হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখে নেব একটা ভিডিও তৈরি করার আগে একটা স্ক্রিপ্ট কেমন হওয়া উচিত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সঙ্গে থাকবেন, আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল মৌসুমি। আমি মৌসুমি আপনাদের সাথে। এবারে চলে আসি স্ক্রিপ্টটা কিভাবে লিখতে হবে। ওকে, স্ক্রিপ্টটা দেখুন সবসময় কিন্তু এমনভাবে লিখতে হবে যে স্ক্রিপ্টের মধ্যে যেন একটা ডিভিশন থাকে, যে প্রথমে আমি কি করব, মিডলে কি করব এবং এন্ডে গিয়ে কি করব, অর্থাৎ কি বলবো, এগুলো আমাকে একটা ডিভিশন করে নিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, স্ক্রিপ্টটা অলওয়েজ জাস্ট দ্য রাইট প্রিন্সিপাল অনুযায়ী করা দরকার। অর্থাৎ আমি এমন কিছু অনেক কিছু বেশি জ্ঞান দিয়ে দেবো না যাতে মানুষ বিরক্ত হয়ে যায়, আবার এমন অল্প কিছুও বলবো না যাতে মানুষ কিছুই বুঝতে পারলো না, সেরকম কিন্তু না। একদম জাস্ট দ্য রাইট, অর্থাৎ পয়েন্টগুলো আমি তুলে ধরবো আমি যে বিষয়ে কথা বলতে চাইছি। ওকে, স্ক্রিপ্টটা আমাকে একদম পয়েন্ট ওয়াইজ লিখিত করতে হবে, যেটার মাধ্যমে আমি সংক্ষেপে খুব সুন্দরভাবে আর খুব সহজভাবে মানুষকে বুঝিয়ে উঠতে পারবো যে আমি কি বলতে চাইছি, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা ক্লিয়ার করতে পারবো মানুষের কাছে এবং মানুষ সেটা বুঝতে পারবে, তবেই কিন্তু আমার ভিডিওটা মানুষ দেখবে আমার মনে হয়। নেক্সট হচ্ছে আমার কন্টেন্টটা ডাইজেস্টেবল হচ্ছে কিনা সেটা দরকার। অর্থাৎ স্ক্রিপ্টটা যখন আমি করব তখন কিন্তু আমার সেদিকে দৃষ্টি রাখা দরকার। কি করে বুঝবো সেটা? যখন আমি স্ক্রিপ্টটা করছি তখন আমার নিজেকে নিজে প্রশ্ন করতে হবে যে আমি যদি এই ভিডিওটা অন্য কোনো মানুষের একটা ভিডিও এরকমই এইরকম স্ক্রিপ্টের আমি দেখি, আমার কি ভালো লাগছে? মন থেকে আনসার আসে যে ইয়েস, তাহলে কিন্তু আপনার স্ক্রিপ্ট ঠিক আছে ধরে নিতে হবে। আর যদি আপনার মনে কোথাও একটা খুঁত থাকে, না আর একটু ভালো হলে ভালো হতো, তাহলে কিন্তু আপনার স্ক্রিপ্টটা সঠিক হয়নি, এটা বুঝে নিতে হবে এবং তখন কিন্তু আপনাকে স্ক্রিপ্টটাকে আবার পরিবর্তন করতে হবে। এই দিকেও কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে স্ক্রিপ্টটা লেখার সময়, অর্থাৎ মানুষ কতটা আমার কন্টেন্টটা নিতে পারবে এবং মানুষ রিলেট করতে পারছে কিনা, মানুষ বুঝতে পারছে কিনা, এগুলো কিন্তু স্ক্রিপ্ট করার সময় আমাদের বুঝে নিতে হবে। নেক্সট পয়েন্টে আমরা চলে যাই। দেখুন, যদি আপনার ভিডিওটা দেখে কোনো মানুষের মনে হয় ভিডিওটা খুব সুন্দর, তাহলে কিন্তু সেই দর্শক বন্ধু আপনার চ্যানেলে দ্বিতীয়বার নাও আসতে পারে, কারণ আপনার এই ভিডিওর প্রেজেন্টেশনটা তার ভালো লেগেছে, কিন্তু তার মনে হয়নি ভিডিওটা খুব ভ্যালুয়েবল ভিডিও, সে এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে, এটা কিন্তু তার মনে হয়নি। কিন্তু যদি তার ভিডিওটা দেখে মনে হয় যে এই ভিডিওটা খুব সুন্দর এবং নলেজেবল, তাহলে কিন্তু সেই দর্শক বন্ধু আপনার চ্যানেলেও আসবে দ্বিতীয়বার বা বারবার এবং আপনার ভিডিও আপলোড করার অপেক্ষায় থাকবে, কারণ সে কিন্তু এই ভিডিওটাতে কিছু শিখতে পেরেছে। অর্থাৎ ভিডিওটা শুধু সুন্দর হলে চলবে না, ভিডিওটা ভ্যালুয়েবল হতে হবে, অর্থাৎ মানুষের জীবনে যাতে ভ্যালু অ্যাড করা যায় সেরকম একটা স্ক্রিপ্ট আমাদের লিখতে হবে। এবারে আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। আমাদের কিন্তু বেশি ইন্টারাকশন দেওয়া চলবে না ভিডিওর মধ্যে, স্ক্রিপ্ট করার সময় কিন্তু সেটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা যদি বেশি কল টু অ্যাকশন দিই তাহলে কিন্তু মানুষ বিরক্ত হয়ে, অর্থাৎ দর্শক বন্ধুরা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যাবে, রেসপন্ড করে না। দেখা যায় অনেক সময় অনেক ভিডিওতে যে একটু কথা বলার পরেই কিন্তু সেখানে বলা হচ্ছে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ইনস্টাগ্রামে ফলো করুন, এত কিছু বললে কিন্তু তারা বিরক্ত হয়ে চলে যায়। কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা এমনই একটা জিনিস, এটা একটা এন্টারটেনমেন্ট। আপনি যে কাজটাই করুন একটা এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে আপনাকে সেটা প্রেজেন্ট করতে হবে, যাতে মানুষের ভালো লাগে, মানুষ আপনার ভিডিওটা দেখার জন্য আগ্রহী হয়ে সেখানে স্টে করে যায় আপনার ভিডিওটা দেখার জন্য, মানে সেরকম জিনিস আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার পারপাসটা ক্লিয়ার করতে হবে। আমি যেটা বলতে এসেছি, যেটা শেখাতে এসেছি, সেটাকে কিন্তু সম্পূর্ণ প্রেজেন্ট করতে হবে। তারপরে শেষে গিয়ে আপনি কল টু অ্যাকশন দিন, তাতে কোনো অসুবিধা নেই, ওটা সবাই করতে পারি আমরা, সুতরাং সেদিকেও কিন্তু আমাদের দৃষ্টি রাখতে হবে। সুতরাং এই সমস্ত পয়েন্টসগুলো মাথায় রেখে আমরা যদি স্ক্রিপ্টটা তৈরি করি, তাহলে মনে হয় আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবং ভিডিও ভাইরালও হতে পারে এবং অনেক মানুষের উপকার হবে সেই ভিডিও থেকে, এবং ভিডিও লাইক হবে, শেয়ার হবে, আপনার সব কিছু হবে। আজকে এই পর্যন্ত, আশা করি আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। কমেন্ট না করলে আমি তো বুঝতে পারছি না, আপনারা কমেন্ট করলে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো এবং আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন, এবং শেয়ার তাদের সাথেই করুন যারা নতুন কিছু করতে চাইছে ইউটিউব প্ল্যাটফর্মে। তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছে যায় তাহলে
আমার এই ক্ষুদ্র ভিডিওটা দেখে তাদের যদি কোনো উপকার হয় তাহলে আমার ভালো লাগবে, এবং আপনাদের লাইক কিন্তু আমাকে মোটিভেট করে যে আরো ভালো ভালো জিনিস গড়ে তোলার জন্য। সুতরাং অবশ্যই লাইক করুন, ডিজিটাল মৌসুমীর পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ততক্ষণ ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। চেঞ্জ ইউর থট, চেঞ্জ ইউর লাইফ।